স্বাগতম সবাইকে ব্রাজিল মরক্কোর ম্যাচের 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচের অ্যানালাইসিসে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমার ব্রাজিল মরক্কোর ম্যাচ দেখে যা মনে হয়েছে, অ্যাজ এ নিউট্রাল ফুটবল লাভার, আমি যদিও আর্জেন্টিনা সাপোর্টার, তারপরও ফুটবল ভালোবাসি। তো নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বোঝা যায় যে বড় নেম হলেই সবকিছু হয় না, মাঠে পারফর্ম করতে হয়। এটা একটা প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং, কোচের স্ট্র্যাটেজি, অপোজিশনকে চাপে রাখার জন্য বা অপোজিশনের গেম প্লেকে রিড করতে পারাটা অনেক কিছু নির্ভর করে। আসুন আমরা মরক্কো ব্রাজিলের ম্যাচটি অ্যানালাইসিস করি। ম্যাচ জিততে হলে গোছানো ফুটবল খেলতে হবে। মিডফিল্ড, ডিফেন্স সবখানে দায়িত্বশীল ফুটবল খেলতে হবে। ব্রাজিল ফুটবলের মধ্যে যেটা উপস্থিত ছিল না, প্রথম থেকে মরক্কোর পায়ে যে গোছানো ফুটবল খেলেছে তা ব্রাজিলের কাছে উপস্থিত ছিল না। ব্রাজিলের এই খেলা দেখে কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতি হতাশাই ব্যক্ত করতে হয়। মরক্কো অনেক গোছানো ফুটবল খেলেছে, অনেক ভালো খেলেছে মরক্কো। মরক্কো যেইভাবে ব্রাজিলকে শুরু থেকে চাপে রেখেছে, এইভাবে যদি ব্রাজিল রাখতে পারত, হয়তো রেজাল্টটা ডিফারেন্ট হয়তো। এই ম্যাচের গোল সংখ্যা কিন্তু পুরো ম্যাচের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, গেম প্লে বলেন, স্কিল বলেন, এটা রিফ্লেক্ট করে না। এখন এই ম্যাচ ড্র হওয়ায় যে সমস্যাটা হয়েছে যে প্রতিটা দল এই গ্রুপের বাকি দুই ম্যাচে অবশ্যই জিততে হবে। এটা ব্রাজিলের যে নাম, ব্রাজিলের যে পরিমাণ স্টার আছেন প্লেয়াররা, এটা কিন্তু ক্ষমার অযোগ্য। ওনারা হেক্সা মিশনে আসছেন, কিন্তু এই ধরনের খেলা খেলে মিশন হেক্সা মনে হয় না সম্ভব হবে। মিডফিল্ডের সমন্বয়হীনতা, প্রেসিং ফুটবল খেলে নাই। ডিফেন্ডার ভালো খেলেনি, রাফিনহো সুযোগ মিস করেছে, দানিয়েল সান্তোস ভুল পাস করছেন, মার্কিনহস গোলকিপারের পাশে দাঁড়িয়ে ছিল, তাকে যদি পাস দেয়া হতো তাহলে হয়তো রেজাল্ট ভিন্ন হতো। একমাত্র ভিনিসিয়াসের উপর আশা অনুযায়ী সে খেলেছে, এটা চমৎকার একটি গোল করেছে। অ্যালিসন বেকার চমৎকার দুটি সেভ করেছে, কিন্তু এটা দিয়ে তো আর পুরো ম্যাচ জেতা যায় না। পুরো ম্যাচের প্রেক্ষাপট যা বললে সেটা মরক্কোর দিকেই পাল্লা বেশি ভারী হয়ে যায়। ব্রাজিল ওর নামের যথার্থ রাখেনি। মরক্কো
অত্যন্ত ভালো করছে। সে লাস্ট 28টি ম্যাচের একটাতেও হারেনি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আ- আমরা সবাই জানি ব্রাজিল একটা শৈল্পিক ফুটবল খেলে, তাদের অ্যাগ্রেসিভ ফুটবল, লং পাস, প্রেসিং ফুটবল যাই বলেন, সেইটা আজ দেখা যায়নি। মাঝ মাঠে বল ভালো করে নিয়ন্ত্রণ করতে পারে নাই। গোল গোল দেয়ার কেউ নেই। তারপর ইগো আর থিয়াগো গোল দেয়ার কাজ করছেন, মানে কতটুকু সফলতা পেয়েছেন তা তো আমরা সবাই দেখেছি। ভিনিসিয়াস জুনিয়রের মানে দুর্দান্ত গোলটি অন্যতম একটা প্রাপ্তি এই ম্যাচে। আর ব্রাফিন হয়তো অফ কালার ছিলেন। তারপর তাদের কোনো ইগো থিয়াগো অকারণে পুশ করেছে, কিন্তু মরক্কো যেইভাবে উইং অ্যাটাক করেছে সেই রকম কিন্তু ব্রাজিল করতে পারেনি। কারণ এইটা এখন ব্রাজিলকে যা করতে হবে, ব্রাজিলকে এটা ওদের স্ট্যান্ডার্ড ওনারা বুঝে ফেলছেন। এখন যত জলদি প্লেয়ার কম্বিনেশন বলেন, অপোজিশনকে রিড করা বলেন, এগুলা কাটিয়ে উঠে মোটিভেটেড হয়ে পরের ম্যাচগুলোতে এগিয়ে যেতে হবে। কারণ মরক্কো ছাড়া আরো অনেক শক্ত প্রতিপক্ষকে ব্রাজিলকে ফেস করতে হবে। এবং আমরা চাই ব্রাজিলের শৈল্পিক ফুটবল উপহার দেক। সমালোচনা করে এটা দুঃখ বলা যেতে পারে এজ এ ফুটবল ফ্যান, যে ভালো ভালো প্লেয়ার ভালো ভালো আউটপুট দিতে পারে নাই, কিন্তু এটা ইমপ্রুভ করে বিশাল ব্রাজিল সমর্থকদের মন জয় করবে, এটাই আশা রাখি। এবং আপনারা আমাদের সাথে থাকবেন পুরো বিশ্বকাপ জুড়ে, এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।